জিয়া খাল শ্রীপতি পৌরসভার একটা হৃৎপিণ্ড। এই পৌরসভার অক্সিজেন। ইতিমধ্যে এই জিয়া খাল পুরোপুরি বেদখল হয়ে গেছে। আমাদের প্রাণের দাবি, আমাদের শ্রীপতিবাসীর দাবি জিয়া খালকে পুনরুদ্ধার করার জন্য। কারণ এই খালটা যদি হয় তাহলে শ্রীপতিতে পানির কোনো সমস্যা থাকবে না। এই খালটা না থাকায় অল্প বৃষ্টিতে শ্রীপতি বাজার ডুবে যায়, আশপাশে সবাই ডুবে যায়। এই জিয়া খাল, এই যে আপনার খাল খনন যে কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে সারা বাংলাদেশে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, সেই খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ একটি রাষ্ট্র হিসেবে পরিচালনার জন্য তিনি এই উদ্যোগ নিয়েছিলেন। এখানে অনেক জায়গাতে জলাবদ্ধতা থাকে এবং আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থার যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা যে আছে সেটা প্রায় ভঙ্গুর। এর কারণ হচ্ছে পানিটা নিষ্কাশনের জন্য এটা যায় যে খালে বা মিশবে, সেটা আপাতত নাই, এটা দখল হয়ে গেছে। সেটা হইতেছে আমাদের শ্রীবর্দীতে আমার বয়সকালে দেখা যেটা, সেটা হইতেছে শ্রীবর্দী কলেজের ওইখানে যাওয়ার আগে যে কালভার্টটা আছে এটা নিচে পানি প্রবাহিত হইতো। আইডিয়াল স্কুলের যে পরে যে কালভার্টটা আছে সেটা নিচে পানি প্রবাহিত হইতো। এরপরে আমাদের কলেজের পিছনে যে সরকারি নার্সারি আছে সেখানে কালভার্টের নিচ থেকে পানি প্রবাহিত হইতো। তখন আসলে আমাদের এই শ্রীবর্দীতে ওই পরিমাণ পানির এই জলাবদ্ধতা হইতো না। শ্রীবর্দী পৌরবাসী একটু বৃষ্টি হইলেই যে জলবদ্ধতা সৃষ্টি হয়, সেই জলবদ্ধতায় শ্রীবর্দী পৌরবাসী সহ যারা শ্রীবর্দীতে আসা যাওয়া করে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি নিরসনের জন্য এই শ্রীবর্দী বাজার লাখো হোটেল থেকে যে খাল সৃষ্টি হয়েছে, এই খালটি যেন আবার পুনরায় উদ্ধার হয়। আশেপাশের হাফ কিলোমিটার 1 কিলোমিটার শ্রীবর্দী পৌরবাসী আশেপাশে যে বাসা বাড়িগুলো আছে, বৃষ্টি হলে সেগুলো আজকে এরকম পানিতে ডুবে যায়, তাদের বাড়ি ঘরে থাকা চলাফেরা করা অসম্ভব হয়ে পড়ছে। কিসের জন্য? একমাত্র আমাদের এরকম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই একটা খাল খনন কর্মসূচি করেছিলেন, সেই খালটা আজকে আমাদের এরকম বিভিন্ন ভাবে এই খাল বিভিন্ন পর্যায়ে এটা দখল হয়ে গেছে, খালটা বন্ধ হয়ে গেছে, যার জন্য পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এরকম এলাকাবাসী বিভিন্ন ভাবে এরকম তারা কষ্টে আছে। এরকম অল্প সময় বৃষ্টি হইলেই এরকম শ্রীপতি পৌরসভা সহ আশেপাশে বাড়ি ঘর এরকম ডুবে যায়, এরকম মানুষ অনেক কষ্টে আছে। এই জন্য এই খাল পুনঃ উদ্ধারের জন্য এরকম সকল পেশাজীবী, সকল মানুষ, সকল রাজনৈতিক দল, সকল এরকম সরকার সহ মাননীয় সংসদ সদস্য সহ বিএনপির সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো।